পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে, ইনশাল্লাহ পে স্কেল বাস্তবায়ন হবে, কিন্তু একটা অনিশ্চয়তা আমাদের মধ্যে থেকে যায়। কেন থেকে যায় জানেন? এই অনিশ্চয়তাটা 11 তারিখ বাজেট ঘোষণার পর সেটা প্রকাশ পাবে। সেই দিন আপনারা মিলিয়ে নিন, যদি সেদিন বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ থাকে তাহলে আমাদের অনিশ্চয়তা কেটে যাবে, আর যদি বাজেটে বরাদ্দ না থাকে তাহলে সেদিন বলবেন যে মালিক ভাই যে অনিশ্চয়তাটা করেছিল কেন করেছিল। সরকার তো আজও আমাদেরকে একটা স্পষ্ট ঘোষণা দেয়নি। সরকার কিন্তু এই যে মিডিয়ারা এত কথা বলতেছে, মিডিয়ারা যেভাবে ঢাকঢোল পিটাইয়া প্রচার করতেছে, তাদের কারণে আজকে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। সরকারের পক্ষ থেকে তো তাদেরকে নিষেধ করা হয়নি, সরকারের পক্ষ থেকে কোনো মিডিয়াকে নিষেধ করা হয়নি, এই তোমরা এভাবে নিউজ করতেছো, এভাবে প্রচার করতেছো, আমরা তো কিছু বলিনি, তোমরা এই সমস্ত কথা কই পাও, এরকম কথা তো সরকার বলেনি। কিংবা সরকার যদি স্পষ্ট করে বলে দিত আমরা এবছর পে স্কেল দিতে পারবো না, আমরা নিশ্চিন্তই থাকতাম। খাই বা না খাই আমাদের মধ্যে একটা বুঝ থাকতো যে সরকার স্পষ্ট বলে দিছে এবছর পে স্কেল দিতে পারবে না, বাস আমরা আমাদের ব্যবস্থা করতাম। অথবা আপনারা যদি স্পষ্ট করে একটা কথা বলে দিতেন যে না আমরা 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন করব, তাহলে তো আমাদের এত হতাশাও হতো না, আমাদের এত বকবকও করা লাগতো না, আমরা সরকারের কাছে বারবার আমাদের এত দাবিও করা লাগতো না, কারণ সরকার স্পষ্ট তখন বলে দিত যে না পে স্কেল হবে, আমরা নিশ্চিন্ত থাকতাম। সরকার তো সব ক্ষেত্রেই নীরব রয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু সরকার নীরব, তাহলে অনিশ্চয়তা আমাদের কেন থাকবে না? আমরা কোনো মিডিয়া বা কোনো কিছুতে এখন আর বিশ্বাস করি না, কেননা আমরা চুন খেয়ে মুখ পুড়েছি, এখন দধি দেখলে ভয় লাগে। কথায় আছে না একটা, প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত আমাদের এই অনিশ্চয়তা, আমাদের এই দুশ্চিন্তা দূর হবে না। পে স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট জারি না হওয়া পর্যন্ত আমাদের এই অনিশ্চয়তা বা এই সংশয় দূর হবে না।